আসসালামু আলাইকুম, প্রিয় দর্শকবৃন্দ এবং ব্যাংকার ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই অনলাইন ওয়ার্কশপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা ইসলামী ব্যাংকিংয়ের একটি মৌলিক ও আদর্শিক স্তম্ভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো মুশারাকা। মুশারাকা একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ হলো অংশগ্রহণ, ভাগাভাগি বা যৌথ অংশীদারিত্ব। ইসলামী শরিয়া সম্মত ব্যবসায় এটি এমন একটি পদ্ধতি যেখানে দুই বা ততোধিক পক্ষ একসাথে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে এবং লাভ লোকসানের ভাগীদার হয়, যা সুদভিত্তিক অর্থায়নের একটি বিকল্প। এটি সাধারণত বাইয়ে মুশারাকা বা অংশীদারি কারবার নামে পরিচিত। শুনতে পাচ্ছেন তো? জি স্যার। থ্যাংক ইউ। স্যার শোনা হচ্ছে। আচ্ছা, মিউট করে দেন। প্রচলিত ধারায় ইসলামী ব্যাংকিংয়ের নামে অনেক ক্ষেত্রে মুশারাকা শুধুমাত্র একটি অর্থায়নের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ রয়েছে, যেখানে ব্যাংক মূলত মাঝে মধ্যে তদারকি ও মুনাফা ভাগের চুক্তিতে সন্তুষ্ট থাকে। কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব প্রকৃতপক্ষে ইসলামী অর্থনীতির দর্শন এবং শরিয়ার বিধান অনুযায়ী মুশারাকার ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা হতে হবে সরাসরি, সক্রিয় ও অংশীদারিত্বমূলক। শুধু অর্থের যোগানদার নয়, বরং এক সত্যিকারের ব্যবসায়িক অংশীদার। মুশারাকায় ব্যাংকের ডিরেক্ট ইনভলভমেন্ট। প্রিয় ব্যাংকার ভাই ও বোনেরা, মুশারাকা এমন একটি বিনিয়োগ পদ্ধতি যেখানে ব্যাংক কোনো প্রতিষ্ঠানে সরাসরি অংশীদার হয়ে প্রবেশ করে। এখানে ব্যাংকের ভূমিকা শুধুমাত্র অর্থদাতা বা লেন্ডার নয়, বরং ব্যবসার সত্যিকারের অংশীদার বা পার্টনার। মুশারাকা মানে অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা বা পার্টনারশিপ ফাইন্যান্সিং। এটি এমন একটি ইসলামী আর্থিক চুক্তি যেখানে দুই বা ততোধিক পক্ষ মূলধন বা ক্যাপিটাল প্রদান করে একটি যৌথ ব্যবসায় অংশীদার হয় এবং লাভ বা প্রফিট নির্ধারিত রেশিও অনুযায়ী ভাগাভাগি হয়। ক্ষতি বা লস বহন করা হয় মূলধন প্রদান বা ক্যাপিটাল প্রপোর্শন অনুযায়ী। কোনো পক্ষ কারো দেনাদার বা ডেটর বা পাওনাদার বা ক্রেডিটর হয় না। সবাই ব্যবসার ঝুঁকি ও মুনাফায় সমভাবে অংশগ্রহণকারী। সংক্ষেপে মুশারাকার মূল কথা: কমন ক্যাপিটাল, সবাই মূলধন দেয়; কমন ম্যানেজমেন্ট, সবাই বা একজনের মাধ্যমে যৌথ ব্যবস্থাপনা; প্রফিট মানে প্রি এগ্রিড রেশিও, লস হয় ক্যাপিটাল রেশিও অনুযায়ী; রিয়েল বিজনেস ইনভলভমেন্ট, প্রকৃত ব্যবসায় অংশগ্রহণ; নো ফিক্সড রিটার্ন, নির্দিষ্ট লাভ বা হারের বা নিশ্চয়তা নেই; নো লোন রিলেশনশিপ, এটি লোন নয় বরং ইকুইটি পার্টনারশিপ। সংক্ষেপে, মুশারাকা মানে হলো মূলধন ও ঝুঁকি ভাগাভাগির ভিত্তিতে যৌথ ব্যবসায় প্রকৃত অংশীদারিত্ব। এখানে একটা ছবি আছে, ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন পুরো প্রক্রিয়াটা। এখানে প্রসেস মুশারাকা প্রসেসে ধরেন পার্টনার এ এবং পার্টনার বি কমন বিজনেস এবং কমন ক্যাপিটাল। এখানে এখান থেকেই প্রফিট হবে অথবা লস হবে। এই প্রফিট এবং লসে দুইজনের ভাগাভাগি হবে, বা ঝুঁকি ঝুঁকি মানে লসের ঝুঁকি আর প্রফিটের রিওয়ার্ড আমরা ভাগাভাগি করে নেব পার্টনারদের মধ্যে। এটাই হলো মুশারাকা। তাহলে মুশারাকা মানে হলো ডিরেক্ট ইনভলভমেন্ট। মুশারাকা শুধু টাকা দেওয়া, পর্যবেক্ষণ করা এবং একটি পূর্বনির্ধারিত হারে বা রেশিওতে মুনাফা গ্রহণ করা নয়। আবার মুশারাকা সুদের বা রিবা ভিত্তিতে ঋণদান বা লোন, যা ইসলামী অর্থনীতির মূল উদ্দেশ্যকেই ব্যাহত করে, তা থেকেও সম্পূর্ণ ভিন্ন। মুশারাকায় ব্যাংক কর্তৃক শুধু অর্থ দিয়ে বসে থাকলে চলবে না। এখানে দূর থেকে শুধু মনিটরিং করাও যথেষ্ট নয়। প্রকৃত মুশারাকা হলো একটি যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার। এর জন্য ব্যাংককে শুধু পুঁজি বিনিয়োগ করেই থেমে থাকলে চলবে না, বরং ব্যাংকে ব্যবসায় সরাসরি অংশগ্রহণ করতে হবে। এর মানে বিনিয়োগকৃত প্রতিষ্ঠান বা প্রকল্পে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য পরিচালক বা ডিরেক্টর, কর্মকর্তা ও বিশেষজ্ঞ কর্মী নিয়োগ বা মোতায়েন করতে হবে। এদের দায়িত্ব হবে প্রতিষ্ঠানের কৌশলগত সিদ্ধান্ত, পরিচালনা, বিপণন ও আর্থিক ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করা। ব্যাংকের প্রতিনিধিরা কোম্পানির দৈনন্দিন কিংবা কৌশলগত কাজে অংশ নেবেন।
সমস্যা সমাধানে উদ্যোগী হবেন এবং সাফল্য অর্জনে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। এর ফলে শেয়ার হোল্ডারের পরিবর্তে স্টক হোল্ডারের ভূমিকায় প্রতিষ্ঠিত হবে। এতে ব্যাংক ও উদ্যোক্তার মাঝে পরস্পরের প্রতি স্বচ্ছতা ও আস্থা, ট্রান্সপারেন্সি এবং ট্রাস্ট থাকবে। সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ব্যবসায়ের সকল তথ্য ও চ্যালেঞ্জ সম্পর্কে ব্যাংকের প্রত্যক্ষ জ্ঞান থাকবে। ফলে গোপনীয়তা, অবিশ্বাস বা সন্দেহের কোনো স্থান থাকবে না। লাভ ক্ষতি বন্টন হবে সম্পূর্ণ স্বচ্ছ ও সমঝোতার ভিত্তিতে, এবং প্রকৃত অর্থে জয়েন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠিত হবে। ব্যাংক যখন সক্রিয় অংশীদার হবে, তখন তার বিনিয়োগে সুরক্ষা ও মুনাফা নিশ্চিত করতে প্রকল্পের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার এবং বাজার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। এটি শুধু ব্যাংকের জন্য নয়, উদ্যোক্তার জন্যও একটি নির্ভরযোগ্য বিজনেস পার্টনার বা মেন্টরের ভূমিকা পালন করবে। লাভ লোকসানের নিয়ম, রেশিও থাকবে, রেট থাকবে না। মুশারাকার অন্যতম মৌলিক নীতি হল মুশারাকায় মুনাফার অনুপাত বা প্রফিট শেয়ারিং রেশিও আগে থেকে চুক্তি অনুযায়ী নির্ধারিত হয়, যেমন 60:40 বা 70:30 ইত্যাদি। কিন্তু প্রফিট রেট কখনো নির্ধারিত করা যাবে না বা গ্যারেন্টি দেওয়া যাবে না, কেননা তা করলে সেটি প্রকৃতপক্ষে সুদের বা রিবার সামিল হয়ে যাবে। অর্থাৎ 10% লাভ পাবো বা বছরে 50 লাখ টাকা লাভ দেব, এমন চুক্তি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এখানে একটি নির্দিষ্ট আয়ের প্রতিশ্রুতি দেওয়া মানে এটাকে লোনের মতো করা বা মুশারাকার উদ্দেশ্যের বিরুদ্ধে। মুনাফা হবে প্রকৃত ব্যবসায়িক সাফল্যের ফলাফল, যা পরিমাণ অনিশ্চিত এবং প্রকৃত মুনাফার উপর নির্ভরশীল। রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে সংশ্লিষ্টতা, মুশারাকা মানে সত্যিকারের ব্যবসায়িক কার্যক্রমে অংশ নেওয়া। ব্যাংক শুধু টাকা দেয় না, ব্যবসার ঝুঁকি ও মুনাফা উভয়ই শেয়ার করে। ব্যবসা যত লাভজনক হবে, ব্যাংকের লাভও তত বাড়বে। ব্যবসায় ক্ষতি হলে ব্যাংকও সেই ক্ষতিতে অংশ নেবে। এটাই ইসলামী অর্থনীতির আসল প্রিন্সিপাল। ব্যাংকের নীতি, সিস্টেম ও জনবল কাঠামো আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তা। প্রকৃত মুশারাকা মডেল ইসলামী ব্যাংকিংয়ে বাস্তবায়ন করতে হলে ব্যাপক ও গভীর সংস্কার প্রয়োজন। মুশারাকা চালু করতে ব্যাংকগুলোর বিজনেস পলিসি, বিজনেস মডেল, অপারেশনাল ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, মনিটরিং সিস্টেম, হিউম্যান রিসোর্স ট্রেনিং, স্টাফ ইভ্যালুয়েশন সিস্টেম, এই সব কিছুতে আমূল পরিবর্তন প্রয়োজন। কারণ এখানে শুধু ফাইল প্রসেসিং, মর্টগেজ নেওয়া, কাগজপত্র দেখে লোন ডিসবার্সমেন্ট করা, এসব দিয়ে মুশারাকা সম্ভব নয়। কর্মকর্তাদের মনোভাব হতে হবে, আই এম নট এ লেন্ডার, আই এম এ পার্টনার। প্রচলিত ঋণভিত্তিক ব্যাংকিংয়ে লেনদেন ও রিকভারি কেন্দ্রিক মানসিকতা বা মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। কর্মকর্তাদেরকে ব্যবসায়িক পরামর্শদাতা বা বিজনেস কনসালট্যান্ট, বিনিয়োগ বিশ্লেষক বা ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট এবং প্রকল্প ব্যবস্থাপক বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে গড়ে তুলতে হবে। তাদের প্রশিক্ষণ প্রচলিত ব্যাংকিং থেকে সম্পূর্ণ ভিন্ন এবং বাস্তব ব্যবসায়িক জ্ঞান কেন্দ্রিক হতে হবে। মৌলিক পার্থক্য, লোন ভার্সাস মুশারাকা ইনভেস্টমেন্ট। মুশারাকায় প্রকৃত মুশারাকা ব্যবস্থায় প্রচলিত ঋণের বা লোনের সকল সংজ্ঞা ও প্রক্রিয়া অনুপস্থিত থাকবে। ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে মালিক ও মালিক বা পার্টনার টু পার্টনার এর সম্পর্ক থাকবে, পাওনাদার দেনাদারের নয়। স্থির মেয়াদ কিস্তি বা রিপেমেন্ট শিডিউল নেই। ঋণের মতো নির্দিষ্ট মেয়াদান্তে মূল অর্থ ফেরত বা এক্সপায়ারি ডেট ফর রিপেমেন্ট এর কোনো ধারণা থাকবে না। বিনিয়োগের মেয়াদ হবে প্রকল্পের চাহিদা ও চুক্তি অনুযায়ী। ক্যাশ টাকায় বিনিয়োগ বিতরণ বা ইনভেস্টমেন্ট ডিসবার্সমেন্ট বা বন্ধক বা মর্টগেজের প্রচলিত ধারণা এখানে প্রযোজ্য হবে না। রিশিডিউলিং প্রযোজ্য নয়। ঋণ যেমন খেলাপি ঋণ যেমন খেলাপি বা ক্লাসিফাইড লোন হয়, মুশারাকা বিনিয়োগের ক্ষেত্রে সেই ধরনের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্টস থাকবে না। অর্থাৎ কনভেনশনাল সেন্সে লোন ক্লাসিফিকেশন এসএস, ডিএফ, বিএল থাকবে না। পার্টনারদের দায়িত্বে অবহেলা বা ব্যবসায়ী ব্যর্থতার ক্ষেত্রে শরিয়াসম্মত পদ্ধতিতে সমাধান খুঁজতে হবে। অগ্রিম বা নির্ধারিত রিটার্নও থাকবে না। ইসলামী ব্যাংক মূলত হবে একটি বাণিজ্যিক অংশীদার, কিন্তু ক্রেডিটর নয়। ব্যাংক হয়ে যাবে মধ্যস্থতাকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান। মুশারাকা ভিত্তিক ব্যাংকিংয়ে ব্যাংকের ভূমিকা হলো জনগণের কাছ থেকে অর্থ গ্রহণ করা, মুদারাবা বা ওয়াকালাত ভিত্তিতে, লোন হিসাবে নয়, এবং সেই টাকা বিনিয়োগ করা মুশারাকা অর্থাৎ ইকুইটি বেসড ফাইন্যান্সিং হিসেবে। এটি
ভেঞ্চার ক্যাপিটালের মতো, যেখানে ব্যাংক প্রকল্পে শেয়ার ধরে এবং লাভ বা ক্ষতি অনুযায়ী আয় করে। উপসংহার: সুতরাং বন্ধুগণ, আমরা যদি ইসলামী অর্থনীতির আদর্শে সত্যিকারের অর্থে একটি ন্যায়ভিত্তিক ও উৎপাদনমুখী অর্থ ব্যবস্থা গড়ে তুলতে চাই, তবে ব্যাংকিং মডেলটিকে তার গোড়া থেকে বদলাতে হবে। ব্যাংক হবে একটি প্রকৃত মধ্যস্থতাকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান। একপাশে এটি জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করবে, মুদারাবা বা এজেন্সি বা ওয়াকালা এর ভিত্তিতে, ঋণ গ্রহীতা হিসেবে নয়, বরং ট্রাস্টি বা ব্যবস্থাপক হিসেবে। অন্য পাশে আমানতগুলোকে বিনিয়োগ করবে মুশারাকা পদ্ধতিতে, অর্থাৎ ইকুইটি ভিত্তিক অর্থায়ন বা ইকুইটি বেসড ফাইন্যান্স বা উদ্যোক্তা মূলধন বা ভেঞ্চার ক্যাপিটালের আদলে। এটিই হলো ইসলামী অর্থনীতির স্বপ্নের সেই বাস্তব রূপ, যেখানে অর্থ শুধু অর্থের জন্য ঘোরে না, বরং প্রকৃত অর্থনৈতিক কর্মকাণ্ড, উদ্যোগ, কর্মসংস্থান ও সমাজের কল্যাণের চাকা সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করে। মুশারাকা হলো এমন একটি সিস্টেম যা ব্যাংককে লোন বেসড সিস্টেম থেকে ইকুইটি বেসড পার্টনারশিপ সিস্টেমে রূপান্তরিত করে। এখানে প্রকৃত ব্যবসায়িক ঝুঁকি ভাগাভাগি হয়, ব্যাংক ও উদ্যোক্তা একসাথে কাজ করে, এবং ইসলামী অর্থনীতির মূলনীতি ঝুঁকি ভাগাভাগি ও প্রকৃত ব্যবসায় অংশগ্রহণ বাস্তবায়িত হয়। আমরা শুধু ইসলামী ব্যাংকের সংখ্যা বৃদ্ধির স্বপ্ন দেখছি না, বরং প্রকৃত ইসলামী ব্যাংকিংয়ের একটি মানসম্মত, টেকসই ও বাস্তবভিত্তিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের বিশ্বাস, এই কাঠামো শুধু ব্যাংকিং খাতের উন্নতি নয়, বরং সমাজের দীর্ঘমেয়াদী কল্যাণের পথও তৈরি করবে। আশা করি আপনারাও আমাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে এই মহৎ মহৎ লক্ষ্যকে এগিয়ে নেবেন, শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং পরকালীন কল্যাণের উদ্দেশ্যেও। আল্লাহ যেন আমাদের সকলকে সত্যকে সঠিকভাবে উপলব্ধি করার এবং তা অনুসরণ করার তৌফিক দান করেন। যদি আপনাদের এই বার্তাটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতেও আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।